নমস্কার, ওয়েলকাম টু এক্সাম স্টাডি ইউটিউব চ্যানেল। আমি চন্দন পাল। শুরু করছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। এটি নভেম্বর মাসের পার্ট 5 ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব 2020 ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ আর্থ অবজারভেশন স্যাটেলাইট। সম্প্রতি G20 সামিট অনুষ্ঠিত হয়েছে। G20 সামিট কি? 2020 সালের সম্প্রতি বুকার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং ফার্স্ট মস গার্ডেন ইন্ডিয়ার সেই সম্পর্কে। তো শুরু করা যাক। 2020 সালের ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ কে জিতেছেন? অপশনের মধ্যে রয়েছে গ্রেটা থানবার্গ, ওম প্রকাশ গুর্জার, নিকোসি জনসন, সাদাত রহমান। তো প্রথমে যারা কোশ্চেনটির অ্যান্সার করতে পারো তারা কোশ্চেনের অ্যান্সার কমেন্ট সেকশনে লিখতে পারো। এর মধ্যে দেখে নিই ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ কি। ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ এমন একটা প্রাইজ যেখানে একটা চিলড্রেন সারা পৃথিবীর অন্যান্য চিলড্রেনদের ভালোর জন্য কোনো কাজ করবে। আর এই ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ দেওয়া হয় 2005 সাল থেকে, আর এটি দেওয়া হয় নেদারল্যান্ডস থেকে। তো এবছর ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ পেয়েছেন সাদাত রহমান। আর ইনি কোন দেশ থেকে বিলং করছেন? ইনি বিলং করছেন বাংলাদেশ থেকে। আর সাদাত রহমান সম্প্রতি বাচ্চাদের ভালোর জন্য বা চিলড্রেনদের মঙ্গলের জন্য অ্যান্টি সাইবার বুলিংয়ের উপরে কাজ করছেন। সাদাত রহমানের বয়স হচ্ছে মাত্র 17 বছর। আর সাদাত রহমান যে ক্ষেত্রে কাজ করেছেন সেটি হচ্ছে অ্যান্টি সাইবার বুলিং। আর এর জন্য তিনি একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে যার নাম হচ্ছে সাইবার টিনস। সাইবার বুলিং হচ্ছে একটা ইন্টারনেট হ্যারাসমেন্ট, এক প্রকার হ্যারাসমেন্ট। ইন্টারনেটে এটা ইউজ করা হয়, আর এটি মূলত ইন্টারনেটে নেম শেমিং বা বডি শেমিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে পারে, বা কখনো কখনো ভয়ঙ্কর গালাগালিও দেওয়া হতে পারে। আর এটি বাচ্চাদের উপরে খুব প্রভাব পড়ে। আর এই সাইবার বুলিংয়ের জন্য যারা ছোট ছোট বাচ্চারা তারা ইন্টারনেট করে, তারা মেন্টালি হ্যারাসমেন্ট হয়, কখনো কখনো এর ফলে অ্যাটেম্প্ট টু সুইসাইড হয়ে যায়। তো সাদাত রহমান এখানে অ্যান্টি সাইবার বুলিংয়ের উপরে কাজ করেছেন এবং সাইবার টিনস নামে একটি অ্যাপ্লিকেশান লঞ্চ করেছে। আর সাদাত রহমানের এই সাইবার টিনস অ্যাপ্লিকেশান প্রায় 300 জন ভিকটিমকে সাপোর্ট করেছে। তো এটি একটা বাচ্চাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট সাদাত রহমানের। আর এর জন্যই তাকে 2020 সালের ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ দেওয়া হয়েছে নেদারল্যান্ডের আর্নস্টাড থেকে। আর ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজের ভ্যালু হচ্ছে 1 লাখ ইউরো। ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ দেওয়া হয় 2005 সাল থেকে। আর প্রথম পুরস্কার পেয়েছে নিকোসি জনসন হচ্ছে আফ্রিকার থেকে। আর নিকোসি জনসনের ক্ষেত্র হচ্ছে তিনি হচ্ছে HIV বা এইডসের বিরুদ্ধে আফ্রিকাতে জনসচেতনতা তৈরি করেছিলেন। ভারত থেকে 2006 সালে ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ পেয়েছে ওম প্রকাশ গুর্জার। আর ওম প্রকাশ গুর্জারের ক্ষেত্র হচ্ছে চাইল্ড লেবার। আর 2019 সালে অর্থাৎ বিগত বছরে ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ পেয়েছে গ্রেটা থানবার্গ। তো এই হচ্ছে সাদাত রহমান। আর সাদাত রহমান অ্যান্টি সাইবার বুলিং অ্যাপ তৈরি করেছে, যার নাম কি? যার নাম হচ্ছে সাইবার টিনস। এই ছবিতে এটা হচ্ছে গ্রেটা থানবার্গ, আর এটা হচ্ছে নিকোসি জনসন, আর ইনি হচ্ছে ওম প্রকাশ গুর্জার। আর এই প্রাইজ মেডেলে রয়েছে একজন চিলড্রেন কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছে। তো চলে আসি পরবর্তী কোশ্চেনে। সম্প্রতি নিচের কোন সংস্থা EOS 1 সফলভাবে উৎক্ষেপণ করেছে? অপশনের মধ্যে রয়েছে জ্যাক্সা জাপান, রসকমস রাশিয়া, ইসরো ইন্ডিয়া এবং CNSA চায়না। সঠিক উত্তরটি হবে ইসরো ইন্ডিয়া। এই প্রশ্নে জ্যাক্সা জাপান বলতে এটি হচ্ছে জাপানের অ্যারোস্পেস এজেন্সি। রাশিয়ার রসকমস হচ্ছে রাশিয়ার অ্যারোস্পেস এজেন্সি। আর চায়নার অ্যারোস্পেস এজেন্সি হচ্ছে CNSA। তো প্রশ্নে রয়েছে EOS 1। EOS 1 হচ্ছে এটি একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট। আর এটি হচ্ছে নাম্বার 1 ভার্সন। কোভিড-19 কারণে 2020 সালে ইসরো কোনো স্পেস মিশন করতে পারেনি। এটি হচ্ছে ইসরোর 2020 সালের প্রথম মিশন, যেটি হচ্ছে EOS 1। তবে এর আগে একটি মিশন করেছে ইন্ডিয়া, সেটি হচ্ছে GSAT-30 2020 সালের। আর এটি ইন্ডিয়ার থেকে হয়নি, এটি হচ্ছে
ফ্রান্স গায়ানার থেকে। তো ইমেজে এইগুলো হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট যেগুলো পৃথিবীকে অবজার্ভ করছে। তো এই আর্থ অবজারভেশন স্যাটেলাইটগুলো কী কী কাজ করে, যেমন ইমেজ ক্যাপচার করে, এর প্রধান কাজই হলো ইমেজ ক্যাপচার করা। সে ল্যান্ড ম্যাপিং হোক, ওয়াটার রিসোর্স হোক, সয়েল হোক, ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা যেটা আছে বা ক্লাইমেটের ক্ষেত্রে। তো ইন্ডিয়া এর আগেও আর্থ অবজারভেশন স্যাটেলাইটকে সফলভাবে উৎক্ষেপণ করেছে, তবে তার নাম ইওএস ছিল না, তার নাম ছিল রিস্যাট 2B/R1, রিস্যাট 2B/R1, রিস্যাট 2B, কার্টোস্যাট, ওশেনস্যাট এবং রিসোর্সস্যাট এগুলো নামে। তো কার্টোস্যাট যেগুলো হচ্ছে কার্টিওগ্রাফি বা ম্যাপিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, ওশেনস্যাট হচ্ছে ওশেনোগ্রাফি করে অর্থাৎ সমুদ্রে ম্যাপিং করে, এবং রিসোর্সস্যাট হচ্ছে যেখানে রিসোর্স পাওয়া যায় যেমন খনি হোক। তো এইসব আর্থ অবজারভেশন স্যাটেলাইটগুলো আগে বিভিন্ন ধরনের নামে পরিচিত ছিল, আর এগুলোকে এক করে এগুলোর নাম দেওয়া হয়েছে EOS-1। আর এর পরবর্তীকালে যেসব আর্থ অবজারভেশন স্যাটেলাইট হবে তার ভার্সান হবে EOS-2, EOS-3, EOS-4। এই EOS-1 বা আর্থ অবজারভেশন স্যাটেলাইটে ইউজ করা হয়েছে সিনথেটিক অ্যাপারেটর র্যাডার। আর এই সিনথেটিক অ্যাপারেটর র্যাডার হাই রেজুলেশন ইমেজ কালেক্ট করবে বা হাই রেজুলেশন ইমেজ এর কোয়ালিটি প্রোভাইড করবে। আর এই EOS-1-এ লো ওয়েভলেন্থ ইউজ করা হয়েছে যাতে করে ইমেজ কালেকশানের সময় এগ্রিকালচার বা ফরেস্টের ওপর কোনো রকম প্রভাব না পড়ে, কোনো রকম পেনিট্রেট না হয়। জ্যাক্সা হচ্ছে জাপানের অ্যারোস্পেস এজেন্সি, এটি হচ্ছে জাপানের অ্যারোস্পেস এজেন্সি। আর হচ্ছে CNSA হচ্ছে চায়নার অ্যারোস্পেস এজেন্সি, যার নাম হচ্ছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এখানে একটি কোশ্চেন দেওয়া হয়েছে, ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন। আমার অ্যাসপিরেন্টদের অনুরোধ করছি এই কোশ্চেনটার অ্যান্সার করে আমার কমেন্ট সেকশানে লিখতে। তো এদিকে রয়েছে গগনযান, আদিত্য L1, শুক্রযান, EOS-1। আর এদিকে রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট সান মিশন, আর্থ অবজারভেশন স্যাটেলাইট, ইন্ডিয়াস ফার্স্ট ম্যানড স্পেস ফ্লাইট এবং ইসরো ভেনাস মিশন। তো এই কোশ্চেনটির কমেন্ট করতে অনুরোধ করছি। সম্প্রতি 2020 সালের G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশনের মধ্যে রয়েছে ভিয়েতনাম, সৌদি আরব, ওসাকা, ইটালি। সঠিক উত্তরটি হবে সৌদি আরব। 2020 সালের G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে। আর সৌদি আরব হচ্ছে ফার্স্ট আরব কান্ট্রি যেটা G20 সম্মেলন অনুষ্ঠিত করলো। তো ম্যাপে একবার দেখে নেওয়া যাক G20 দেশগুলো কোনটি। এটি হচ্ছে আর্জেন্টিনা, এটি হচ্ছে ব্রাজিল, এটি হচ্ছে মেক্সিকো, USA, কানাডা, এদিকে হচ্ছে ইতালি, ফ্রান্স, UK, এদিকে হচ্ছে রাশিয়া, চায়না, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া। G20 ওয়ার্ল্ড পপুলেশনের 65% প্রেজেন্ট করে, ওয়ার্ল্ড ট্রেডের 79% প্রেজেন্ট করে এবং ওয়ার্ল্ড ইকোনমির 84% G20-র মধ্যে পড়ে। এবং এই G20 দেশগুলো ওয়ার্ল্ড কার্বন এমিশনের 79% কার্বন এমিশন করে। তো G20 সম্মেলনে ওয়ার্ল্ড কার্বন এমিশন সম্পর্কেও একটি প্রধান চ্যাপ্টার হয়ে থাকে। তো দেখে নেওয়া যাক অন্যান্য অপশানগুলি। ভিয়েতনামের কথা বলতে গেলে ভিয়েতনামে সম্প্রতি এসিয়ানের সামিট হয়েছে। এছাড়াও ভিয়েতনামে RCEP অর্থাৎ রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ স্বাক্ষরিত হয়েছে। ওসাকার কথা বলতে গেলে জাপানের ওসাকাতে 2019 সালের G20 সামিট অনুষ্ঠিত হয়েছিল। আর 2021 সালের G20 সামিট অনুষ্ঠিত হবে ইটালিতে। আর 2022-এ অনুষ্ঠিত হবে G20 সামিট ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে এখনও পর্যন্ত G20 সামিট অনুষ্ঠিত হয়নি। 2022 সালেই প্রথম ভারতে G20 সামিট অনুষ্ঠিত হবে। আর G20-র প্রথম অধিবেশন শুরু হয়েছিল 2008 সাল থেকে এটি। আর G20-র মধ্যে পড়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সঙ্গে এই 19টি দেশ। চলে আসি পরবর্তী কোশ্চেনে। 2020 সালের বুকার পুরস্কার কে জিতেছেন? অপশনের মধ্যে রয়েছে ডাগলাস স্টুয়ার্ট, PH নাওয়ে, ইয়ান মার্টেল এবং মারি কে লুকাস রিজনেবিল্ড। সঠিক উত্তরটি হবে ডাগলাস স্টুয়ার্ট। তো বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। কত সাল থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার? এটি 1969 সাল থেকে দেওয়া হচ্ছে। আর এই বুকার পুরস্কারের অ্যাওয়ার্ড ভ্যালু হচ্ছে 50,000 পাউন্ড বা স্টার্লিং। এবছর অর্থাৎ 2020 সালের বুকার পুরস্কার দেওয়া হয়েছে ডাগলাস স্টুয়ার্টকে। ইনি হচ্ছেন ডাগলাস স্টুয়ার্ট, আর বই হচ্ছে সাগি ওয়াইন। ডাগলাস স্টুয়ার্ট হচ্ছে একজন স্কটিশ লেখক বা স্কটল্যান্ডের লেখক। তবে বুকার পুরস্কার 1969 সাল থেকে দেওয়া হলো
2002 থেকে 2019 সাল পর্যন্ত এই বুকার পুরস্কারের নামের আগে ম্যান অফ বুকার পুরস্কার বলে পরিচিত ছিল। অর্থাৎ 2002 সাল থেকে 2019 সাল পর্যন্ত এটি ছিল মেন বুকার পুরস্কার, তবে এটি আবার সেই পুরনো বুকার পুরস্কার নামে পরিচিত হয়েছে। তো অন্যান্য অপশানগুলো দেখে নেওয়া যাক। পিএইচ নাওয়ে হচ্ছে প্রথম বুকার পুরস্কার পেয়েছেন, ফার্স্ট বুকার পুরস্কার পেয়েছেন পিএইচ নাওয়ে। ইয়েন মার্কেল হচ্ছে ফার্স্ট মেন বুকার পুরস্কার পেয়েছেন, আর এটি দেওয়া হয়েছিল 2002 সালে। ভারতের প্রথম মস গার্ডেন কোন রাজ্যে স্থাপিত হয়েছে? অপশানের মধ্যে রয়েছে গোয়া, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, আসাম। সঠিক উত্তরটি হবে উত্তরাখণ্ড। সম্প্রতি উত্তরাখণ্ডে ভারতের প্রথম মস গার্ডেন স্থাপিত হয়েছে। এই হচ্ছে মস গার্ডেন। মস একটি বায়োফাইট পাইন জাতীয় উদ্ভিদ। তো পাহাড়ি এলাকায় পাথরের আশেপাশে মস সৃষ্টি হয়, আর এই মস পাথরকে ভেঙে ফেলে সেখানে মাটিতে পরিণত করে। অনেক সময় মস আমাদের বাড়ির দেওয়ালেও দেখা যায়, তবে মস এনভায়রনমেন্ট পলিউশনকে বোঝার জন্য বায়ো ইন্ডিকেটর রূপেও ব্যবহৃত হয় অনেক সময়। তো ভারতের প্রথম মস গার্ডেন স্থাপিত হয়েছে উত্তরাখণ্ডে। অন্যান্য অপশানগুলির মধ্যে রয়েছে গোয়া। গোয়াতে কিছুদিন আগে ভারতের প্রথম স্যান্ডিউন পার্ক স্থাপিত হয়েছে। তো আসামের কথা বলতে গেলে আসামের জৈগোবাতে মাল্টি মডেল ট্রান্সপোর্ট গার্ডেন স্থাপিত হয়েছে, আর হিমাচল প্রদেশে ভারতের প্রথম স্নো লেপার্ড পার্ক স্থাপিত হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, যদি আমার কন্টেন্ট হেল্পফুল বলে মনে হয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।